পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সরাসরি মিসাইল হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে। তিনি শুধু তীব্র নিন্দাতেই থেমে থাকেননি, প্রকাশ্যে ইরানকে সামরিক সহায়তার আশ্বাস দিয়ে বিশ্ব রাজনীতির সমীকরণ পাল্টে দিয়েছেন। তার হাতে মজুদ থাকা অর্ধশতাধিক পারমাণবিক বোমার ছায়ায় এখন আতঙ্ক শুরু হয়েছে বিশ্বজুড়ে। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র যেন হঠাৎ করে সক্রিয় হয়ে উঠেছে। সেটি কোনো সাধারণ বন্দুক বা মিসাইল নয়, বরং এমন এক আগুনের বলয় যা মুহূর্তের মধ্যে পুরো মানব সভ্যতাকে পুড়িয়ে দিতে পারে। আমেরিকা ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়তেই বিশ্ব কেঁপে ওঠে। এই ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়, আর সেই শোক দ্রুতই রূপ নেয় প্রতিশোধের অগ্নিশিখায়। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ইরানি যোদ্ধাদের চোখে মুখে আর কোনো ভীতির ছাপ নেই। তারা মুহূর্তের পর মুহূর্ত মিসাইল ছুড়ে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে নাজেহাল করে দিচ্ছে। কিন্তু এই যুদ্ধের সবচেয়ে বড় টার্নিং পয়েন্টটি ঘটেছে মধ্যপ্রাচ্যে নয়, বরং হাজার হাজার কিলোমিটার দূরে পূর্ব এশিয়ার দেশে উত্তর কোরিয়ায়। আর সে দেশের শাসক কিম জং উন যখন তার পারমাণবিক বোতামে আঙুল রাখেন, তখন পুরো বিশ্ব থেমে যায়। আমেরিকার শত্রু দেশ ইরানের সঙ্গে কিম জং উনের বন্ধুত্ব কোনো নতুন ঘটনা নয়, তা অনেক আগে থেকেই চলে আসছে। এটি এমন এক গভীর কৌশলগত সম্পর্ক যা বছরের পর বছর ধরে শত্রুতার মাঝেও নীরবে বিকশিত হয়েছে। তাই ইরানের ওপর হঠাৎ ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ বিমান হামলাকে উত্তর কোরিয়ার এই শক্তিশালী নেতা মোটেও সহজভাবে নেননি। তিনি সবার আগে এই হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে স্পষ্ট বলেছিলেন যে ইরানে এটি কোনো সাধারণ সামরিক হামলা হয়। তার ভাষায় এটি একটি অবৈধ আগ্রাসন ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। কিন্তু শুধু কৃপণীতিক প্রতিবাদেই তিনি সীমাবদ্ধ থাকেননি। এবার ইরানের পাশে থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সরাসরি মিসাইল হামলার হুমকি দিয়েছেন তিনি। কিম জং উনের এমন ঘোষণার পরপরই হোয়াইট হাউসের পরিস্থিতি বদলে গেছে। মনে হচ্ছে ট্রাম্পের কপালে চিন্তার গভীর ভাঁজ পড়েছে, কারণ এই যুদ্ধ এখন আর দ্বিপাক্ষীয় নয়, এটি পরিণত হচ্ছে এক ভয়াবহ বিশ্বযুদ্ধের রূপরেখায়। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে পারমাণবিক শক্তিধর ফ্রান্স, ইটালি, জার্মানি সহ পশ্চিমা বিশ্বের মোড়লরা। অন্যদিকে ইরানের পাশে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র চীন ও উত্তর কোরিয়ার অবস্থান যুদ্ধের গতিপথ একেবারে অন্যদিকে মোড় নিচ্ছে। কিম জং উন স্পষ্ট জানিয়েছেন, আমেরিকা ও ইসরায়েল বরাবরই অন্য দেশে অযথা গ্যাংস্টারের মতো গুন্ডামি করে থাকে। তারা যেন আন্তর্জাতিক আইন নিজের পকেটে রেখেছে, আর তাই তাদের কাছ থেকে ভালো কিছু আশা করা বোকামি। বিশেষ করে খামেনিকে হত্যার পর যখন ইরান দখল করতে তারা মরিয়া হয়ে ওঠে, ঠিক তখনই তাদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে ওঠেন কিম জং উন। তিনি জানিয়েছেন, এবার ইরানকে সাহায্য করতে তিনি তার সামরিক ভাণ্ডার থেকে আধুনিক মিসাইল পাঠাতে চান। তার ভাষ্যমতে তার একটি মিসাইল তাদের সবাইকে ধ্বংস করে দিতে যথেষ্ট। বিশ্বের সবচেয়ে আধুনিক পারমাণবিক অস্ত্র ও মিসাইলের ভাণ্ডার কিম জং উনের কাছে রয়েছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে ইরানের হামলার পর ইহুদিরা এখন আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছে। তারা বুঝতে পারছে যুদ্ধ এখন তাদের দরজায় এসে ঠেকেছে। ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব ইরান সরাসরি নাকচ করে দিয়ে একের পর এক মিসাইল ছড়ে মার্কিন ঘাঁটি ও ইসরায়েলি স্থাপনা গুঁড়িয়ে দিচ্ছে। কোনোভাবেই যুদ্ধ থামানো যাচ্ছে না। আমেরিকা ও ইসরায়েল কাঁধে কাঁধ মিলিয়ে ইরানের বুকে একের পর এক আঘাত হানছে। তেহরানের আকাশে চলছে যুদ্ধ বিমানের ধোঁয়া, মাটিতে পড়ছে বোমার ছাই। ইরান একা কোনো মিত্রদেশ এখনও এগিয়ে আসেনি তার পাশে। মুসলিম বিশ্ব চুপচাপ দর্শকের ভূমিকা পালন করছে। এই মুহূর্তে উত্তর কোরিয়ার কাছে 50টিরও বেশি পারমাণবিক বোমা মজুদ আছে। শুধু তাই নয়, প্রতি বছর আরও 6 থেকে 12টি নতুন পারমাণবিক অস্ত্র তৈরি করার সক্ষমতা তার হাতে। তার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে। ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার ক্ষমতাও তার আছে। ভেবে দেখুন, যে পারমাণবিক বোমার ভয়ে আমেরিকা ইরানের ঘরে আগুন লাগিয়েছে, যে পারমাণবিক শক্তির আশঙ্কায় নেতানিয়াহু তেহরানের ফাইটার জেট পাঠিয়েছে, সেই একই জিনিস কিম জং উনের হাতে শুধু আছে তাই না, সেটা তিনি প্রতিদিন বাড়াচ্ছেন। আমেরিকা যাকে নিয়ে ভয় দেখাচ্ছে, সেই আসল শক্তির দিকে তারা চোখ বন্ধ করে রেখেছে। এখানেই শেষ নয়। উত্তর কোরিয়া ও ইরানের সম্পর্ক কেবল মৈত্রীতায় সীমাবদ্ধ ছিল না, এটি ছিল এক গভীর প্রযুক্তিগত অংশীদারিত্ব। 2003 সাল থেকে পারমাণবিক শক্তিতে সাহায্য করছে পিয়ংইয়ং। 2012 সালে দুই দেশের মধ্যে প্রযুক্তিগত
কৌশলগত সহযোগিতার চুক্তি স্বাক্ষরিত হয়। 2011 সালে একটি আন্তর্জাতিক রিপোর্টে উঠে আসে যে উত্তর কোরিয়া ইরানকে পারমাণবিক বিস্ফোরণের সিমুলেশন সফটওয়্যার পর্যন্ত বিক্রি করেছে। এই তথ্যগুলো একসাথে রাখলে যে চিত্র দাঁড়ায় সেটা ভয়ানক। ইরানকে পারমাণবিক শক্তি বাড়ানোর পিছনে কিম জং উনের সরাসরি হাত রয়েছে বলে আন্তর্জাতিক মহলের দৃঢ় বিশ্বাস। 2025 সালের জুনে যখন ইসরায়েল প্রথমবার ইরানে সরাসরি হামলা চালিয়েছিল, তখন কিম জং উন চুপ থাকেননি। তিনি প্রকাশ্যে ইরানের সমর্থনে দাঁড়িয়েছিলেন, যাকে তিনি সরাসরি সন্ত্রাসী রাষ্ট্র বলেছিলেন। শুধু তাই নয়, ইসরায়েলকে তিনি ক্যান্সার বলে সম্বোধন করেছিলেন। তার ভাষা ছিল স্পষ্ট: ইসরায়েল যতক্ষণ মধ্যপ্রাচ্যে বিদ্যমান থাকবে, শান্তি ফিরবে না। এরপর সরকারি সংবাদ মাধ্যম KCNA এমন কিছু ছবি প্রকাশ করেছে যেগুলো দেখলে বোঝা যায় কিম কতটা পরিকল্পিতভাবে এগোচ্ছেন। ছবিগুলোতে দেখা যাচ্ছে তিনি তার সামরিক কমান্ডারদের সাথে বৈঠক করছেন, ম্যাপের ওপর নীল কালি দিচ্ছেন। তার চোখে এক ধরনের ঠান্ডা রাগ আর নিষ্ঠুর সংকল্প দেখা যায়। এই ছবিগুলো কোনো সাধারণ প্রচারণা নয়, এটি একটি সতর্কবার্তা। কিম জং উন বুঝিয়ে দিতে চাইছেন যে তিনি কোনো সাধারণ প্রতিপক্ষ নন, তিনি মাটির নিচে লুকিয়ে থাকা এক আগ্নেয়াস্ত্র, যেটি যে কোনো মুহূর্তে ফাটতে পারে। তিনি ইরানকে একা ফেলে যাচ্ছেন না, তার কৌশল স্পষ্ট: আমেরিকাকে দুই ফ্রন্টে যুদ্ধ করতে বাধ্য করা, একদিকে মধ্যপ্রাচ্য, অন্যদিকে পূর্ব এশিয়া। এই পরিস্থিতিতে বিশ্ব নেতারা দিশেহারা হয়ে পড়েছেন। জাতিসংঘ নীরব ভূমিকা পালন করছে। কেউ জানে না কিম জং উন কখন তার রেড বাটন টিপবেন, আর সেই বোতাম টিপলে পৃথিবীর ইতিহাস চিরতরে বদলে যাবে। মানুষ মানুষের বিরুদ্ধে দাঁড়াবে না, বরং টিকে থাকার লড়াইয়ে নেমে পড়বে। তাই প্রশ্ন হলো, মানব সভ্যতা কি এই বিলুপ্তির দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে, নাকি এখনও শেষ মুহূর্তের কূটনৈতিক সমাধান সম্ভব? কিম জং উনের চোখের দিকে তাকিয়ে পৃথিবী এখন শ্বাসরোধ করে অপেক্ষা করছে। এই নীরবতার ভেতরে যে ঝড় বয়ে যাচ্ছে তা হয়তো আর কেউ দেখতে পাবে না, কিন্তু এর প্রভাব সবাইকে গ্রাস করবে। এটাই হলো বাস্তবতা, এটাই হলো আজকের পৃথিবী। কিম জং উনের এই পদক্ষেপ মতো ট্রাম্প ও নেতানিয়াহুর জন্য একটি বড় ফাঁদ। তিনি জানেন আমেরিকা দীর্ঘমেয়াদী যুদ্ধে জড়াতে চায় না, ভিয়েতনাম বা আফগানিস্তানের মতো পরাজয় আর তারা চায় না। কিন্তু উত্তর কোরিয়া যদি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে, তবে আমেরিকার সামনে দুটি পছন্দ থাকবে: হয় পিছু হটা, নয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ। কিম জং উন ট্রাম্পকে এই কঠিন পথে ঠেলে দিচ্ছেন। তিনি টেরারের ব্যালেন্স তৈরি করতে চান। ইরানকে বাঁচিয়ে রেখে তিনি আসলে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে চান। কারণ ইরান পড়ে গেলে উত্তর কোরিয়ার পালা আসবে, এই ভয় থেকেই তিনি এত অগ্রসর। এই মুহূর্তে বিশ্লেষকরা মনে করছেন, এই পরিস্থিতিতে কার লাভ, কার ক্ষতি? সবচেয়ে বেশি ক্ষতি হবে সাধারণ মানুষের, লাভবান হবে অস্ত্র ব্যবসায়ীরা। যুদ্ধ তাদের জন্য এক ব্যবসায়িক পণ্য, কিন্তু এই ব্যবসার দাম যে মানুষ দিতে বাধ্য হচ্ছে তা হাড় হিম করা। আমেরিকা ও ইসরায়েল মনে করেছিল ইরানকে সহজে দমন করা যাবে, কিন্তু তারা ভুল হিসাব করেছে। তারা ভুলে গেছে ইরান একা নয়, তার পিছনে একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র দাঁড়িয়ে আছে। এই ভুলের মাসুল তাদের দিতে হবে মূল্যবান প্রাণ দিয়ে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাম্প কি কিম জং উনের হুমকিকে গুরুত্ব দেবেন, নাকি তিনি আরও বেপরোয়া হয়ে ইরানে আবারও বোমা ফেলবেন? যদি ফেলেন, তবে কিম জং উন তার হুমকি বাস্তবে রূপ দেবেন কিনা তার নিয়ে কোনো সন্দেহ নেই। আর তাহলে শুরু হবে সেই চূড়ান্ত বিপদ। পৃথিবী হয়ে যাবে এমন জায়গা যেখানে আর কোনো বিজয়ী থাকবে না, থাকবে কেবল ধ্বংস। ভেবে দেখুন আসল জায়গাটা। কিম জং উন বুঝতে পারছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি যদি শেষ হয়ে যায়, ট্রাম্পের উৎসাহ বাড়বে। তখন পরের টার্গেট হবে উত্তর কোরিয়া। ট্রাম্পও জানেন, অথবা তিনি একজন অপ্রত্যাশিত মানুষ। দিক নির্দেশনাহীন মিসাইলের মতো কখন কোন দিকে যাবেন কেউ জানে না। এমন একজন মানুষের হাতে পারমাণবিক অস্ত্র থাকা মোটেও নিরাপদ নয়। তিনি জানেন, আজ হোক বা কাল চীন তার পারমাণবিক শক্তি নিয়ে প্রশ্ন তুলবেই। তাহলে কি এটাই সেই হিসাব? ট্রাম্পকে ঠেকাতে কিম খামেনিকে বাঁচাতে আসছেন? ইরানকে বাঁচিয়ে রাখতে পারলে আমেরিকার মনোযোগ মধ্যপ্রাচ্যে আটকে থাকবে, উত্তর কোরিয়া আসবে না। এটাই কিমের অঙ্ক। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেছেন, কিন্তু ফলাফল হয়নি। কারণ কিম যা চান তাই করেন। তিনি কারো কথা শোনেন না, কারো চাপ নেন না।
রাশিয়া ও চীন সবসময় তার পাশে দাঁড়িয়েছে। এখন যদি এই 3 শক্তি রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এর পেছনে এসে দাঁড়ায়, তাহলে যে ছবি তৈরি হবে সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে বড় কিছু নয়। শেষ প্রশ্নটি সবচেয়ে ভয়ানক আর সবচেয়ে জরুরি। কিম জং উনকে তার বন্ধু খামেনির পাশে দাঁড়িয়ে আমেরিকার বিরুদ্ধে নতুন যুদ্ধের মোর্চা খুলবেন? যদি খোলেন তাহলে এই গ্রহে মহাযুদ্ধের আগুন জ্বলে ওঠা প্রায় নিশ্চিত, আর সেই আগুনে পুড়বে না কেবল মধ্যপ্রাচ্য, পুড়বে পুরো পৃথিবী। কিম চুপ আছেন, কিন্তু তার হাতের রিমোটে 50টি পারমাণবিক বোমা অপেক্ষা করছে। পৃথিবী অপেক্ষা করছে শ্বাস বন্ধ করে। এই অনিশ্চয়তায় আতঙ্ক, আর এই রহস্য কবে কাটবে? আকাশে কালো মেঘ জমছে, আর মাটিতে শোনা যাচ্ছে বিস্ফোরণের গর্জন। মানুষের চোখে এমন আতঙ্ক, অনিশ্চয়তা, শুধু অপেক্ষা কখন নেমে আসবে চূড়ান্ত বিপদ। মধ্যপ্রাচ্যের সর্বশেষ খবর, বিশ্লেষণ আর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল খবর রূপান্তর HD সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনার মতামত। সত্য ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দিতে আমরা আছি আপনাদের সাথে।